সারা রাত জাগা, চোখ মুখের হাল খুব একটা ভালো না। কালকে রাত্রিবেলায় 2টোর সময় আবার সোনাইকে ওষুধ খাওয়াতে হচ্ছে, মানে একটু দেখছিলাম গায়ের টেম্পারেচারটা আপ ডাউন করছে, তো তখন থার্মোমিটার তো দিতেই চাইছে না। থার্মোমিটারে যে কি ভয় পাচ্ছে, মানে যেহেতু ওর ভ্যাকসিনগুলো হয়, ও জানে হাতে কিছু একটা দেয়, তো ওই যখনই আমি হাতের তলায় দিচ্ছি ওটা, ও তখনই ভাবছে হয়তো ভ্যাকসিন। আর সেই জন্য না, মানে আমি যে দিয়েছি তারপর থেকে বলছে ব্যথা ব্যথা ব্যথা, মানে ও ভয়ের চোটেই ওটা দিতে চাইছে না। যার কারণে লাস্ট যখন আমি মেপেছিলাম 99.2 ছিল, তারপরে ডক্টরকে ফোন করি, তারপরে তো উনি সবকিছু শুনে শুনে বলে। আর তখনও যে ওটা কমপ্লিট হয়ে গেছিল সেটা না, মানে আরেকটু হতো, তার আগেই ও রাখতে চাইছিল না, কাজ ছিল বলে বের করতে হয়েছে। তো ডক্টর তখন তো বলেছিল ওষুধ দিয়ে দিতে, তারপর রাতের দিকে আবার একটু টেম্পারেচার হাই হয়, তখন ওকে আবার ওষুধ দিই। তখন বাজছে 2টো, তো 2টোর সময় ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরেও টেম্পারেচার 3টে বেজে গেল, তখনও সেরকম হেরফের কিছু হয়নি, একই সেমই ছিল। তো এইভাবে মোটামুটি 4টে পর্যন্ত বসেই ছিলাম, বসে দেখছিলাম, কারণ ওর একটা জিনিস কি সমস্যা হয়, ও ঘামে প্লাস ওর টেম্পারেচারটাও হাই হতো। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো, আমার আর সোনাই দুজনের পায়ের পাতা হাতের তালু সব গরম হয়ে যাওয়া মানেই আস্তে আস্তে টেম্পারেচারটা হাই হবে। তো এটা আমারও হয়, আমি দেখি সোনাইয়েরও সেই সেম জিনিসটাই হয়। 4টে পর্যন্ত তো এইভাবেই কেটেছে। আর মামনি সকালবেলায় ওঠে বলে মামনিকে আর রাত্রিবেলা ডাকিনি, মাম্পুও ঘুমিয়ে পড়েছিল। আর কালকে মাম্পু চলেই যাচ্ছিল, কিন্তু আমাদের রিকোয়েস্টে জোর করাতে থেকে গেছে। মানে মেয়ের কাছেই ছিলাম, কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছি। ওর বাবাই টেনশনে শুধু ওই ঘর থেকে, মানে 5 মিনিট 10 মিনিট পর পরই এসে এসে দেখে যাচ্ছে যে সোনাইয়ের টেম্পারেচারটা কমলো কিনা। মোটামুটি ওর 4:30 পৌনে 5টা পর্যন্ত এসছে, 5টা নাগাদ একটু চোখটা লেগেছে, তখন সোনাইয়ের টেম্পারেচারটা কিছুটা কন্ট্রোলে ছিল। 20 মিনিট আধ ঘন্টা পর পর এমনি ঘুম ভেঙে যাচ্ছিল, বারবার করে দেখছিলাম টেম্পারেচারটা মানে উঠছে কিনা, একটু আপ ডাউন করছিল। সারা রাতি মোটামুটি গাটা গরম গরমই ছিল। থেকে ঘাম দিয়ে জ্বর আর আসেনি, ঠাকুর করে যেন আর না আসে। ডক্টরকে ফোন করলাম, করে সবটা জানালাম, তো উনি বললেন যে এখন নর্মাল যেমন আছে তেমন থাকুক, টেম্পারেচার হাই হলেই একমাত্র ওষুধটা আবার রিপিট করতে। দিন যাকে টেনে তোলা যায় না, সে আজকে উঠেছে 8:30 বাজে, তখন বাজেও নি 8:20 হবে হয়তো, সেই সময় উঠেছে, এখানে খেলাধুলো করলো কিছুক্ষণ পিসির সাথে, তারপরে দাদানের সাথে, তারপরে নিচে চলে গেছে। তো আমার উপরে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো সব করে নিয়েছি। এখন বিভৎস গরম লাগছে, গরমটাও যেমন পড়ছে, তার মধ্যে রাতে ঘুম হয়নি, অস্বস্তি হচ্ছে একটা যেন। আমি একেবারে সানঠান করে নিচে যাবো। এই পাখিটা কে বানিয়ে দিয়েছে? না না, মাম্পু। কে বানিয়ে দিল? আগে বলো মাম্পু। দেখো মাম্পুকে দেখো, চিড়ে চ্যাপটা হয়ে গেছে। দিয়ে দাও, দিয়ে দাও, ঠিক করে দেবে পি। দাও পি, কালকে দিয়ে শুধু রেডি হয়ে যাচ্ছে। কালকে সবার রিকোয়েস্টে পি থেকে গেছিল, আজকে আবার রেডি হয়ে এসছে বাড়ি যাবে বলে। আবার ডাকো, আবার ডেকে দাও, আবার একটু ডেকে দাও। পীর এত ভালো লাগছে, একটু ডেকে দাও, ডাকো একটু, ডাকো একটু ডাকো, নাহলে পি পাখি দেবে না বলেছে মাম্মাম। ডাকো ডাকো, শুয়ে শুয়ে ডাকগুলো লেটেস্ট দিচ্ছিল, বলো মাম্পু দাও। কইটুকু ছিল। কাল থেকে সোনুর সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ ওখানে গিয়ে হয়তো সিমটা আর কাজ করছে না, যার কারণে ও আবার যে নতুন সিম তুলবে সেটাও একটু সময় সাপেক্ষ। যতই আমরা বুঝতে পারছি সব সিচুয়েশন, কিন্তু তারপরেও একটা টেনশন হয়, কারণ আমরা আগের বার যখন গেছিলাম তখন আমরা ফ্যামিলিতে গেছিলাম, আর ফ্যামিলিতে গিয়ে তখন আর কেউ এখান থেকে ফোন করার ছিল না। ওখানে সিচুয়েশন অনুযায়ী আমরা আবার সিম তুলে আবার যোগাযোগ করি যে আমরা পৌঁছে গেছি সবকিছু। কিন্তু এক্ষেত্রে সোনু যেহেতু একা গেছে, স্বাভাবিকভাবেই একটু চিন্তা হচ্ছে। তারপরেও যে একেবারে ঠিক আছে যে সিমটাও তুলে নিক, আর তারপরে ও আমাকে যেহেতু কন্টিনিউ ভিডিওগুলো শেয়ার করছে, তো ওই দিক থেকে আমার একটু নিশ্চিন্তই লাগছে। তবে যতক্ষণ না সিম তুলে আমাদের সাথে যোগাযোগটা করছে নতুন নাম্বার দিয়ে, ততক্ষণ একটু তো টেনশন হয়, আর স্বাভাবিকভাবে সোনামা কাকায় তো একটু একটু হচ্ছেই। সিম তোলা হয়ে গেছে, এয়ারটেলের সিম, ঠিক আছে। এখানে এয়ারটেলই ভালো চলে, কেননা আমরা আমি যখন ডুয়ার্সে গেছিলাম তখন ওখানে আমার একটা বন্ধু যখন সিম তুলেছে 2-3 দিনের জন্য, তো 2-3 দিনের জন্য ওই জন্য আমি সিম তুলিনি ওখানে। তো ওখানে আমার একটা বন্ধু এয়ারটেল ভিআই এর নেটওয়ার্ক ছিল, তো খুব ভালো আর কি, মানে পাহাড় এলাকায় ওখানে এইটা নেটওয়ার্কটা বেশি চলে। তো ওই জন্য এখান দিয়ে সবাই বললো, মানে কী বলে
এখান দিয়েই যেখান দিয়ে করালাম সেখানেই বললো যে এয়ারটেলের নেটওয়ার্ক খুব ভালো। হ্যাঁ, ওরা একটু দেখে নেবে যে কিরকম আমি আরো সিমে কিরকম কানেক্টিভিটি দিচ্ছে, তো সেই হিসাবে সিম তুলবে। আমি আরো একটাই তুলেছি, একটাতে কাজ হয়ে যাবে। ও হোয়াটসঅ্যাপ নিয়ে নেবে, আমার আনলিমিটেড দিচ্ছে তো 5G, তো ওটা হয়ে যাবে। একা জীবনে আসবো না, কেন? আমি বাড়ির বাইরে পাই দিতে পারছি না, এটাই হচ্ছে আমার সমস্যা। জামাটা কভার পরলেই নিয়ে দুবার কালকে একবার পরেছে, আবার জামা ছেড়ে ফেলেছে, আজকে আবার জামা পরেছে। কিন্তু এই দেখো চড়া রোদ বাইরে, তাই জন্য মামুনি বলছে কি থাক, এখন যেতে হবে না। আর ওর পড়ানো ছিল 12টা থেকে, এবার 12টা 12:30 বাজে এখন। বাবাই চোখে দেয় না এটা, তো ওই জন্য বললো যে পড়ানোটা বিকালবেলায় করে নিল, 6টা থেকে না 6:30 থেকে 6টা, ওই জন্য আবারও চেঞ্জ করতে যাচ্ছে। করো করো। একটা ভুল করে ফেলেছি, আমি ভেবেছি দুটোই আমি ভায়োলেট কালারের গার্ডারই নিয়েছি, কিন্তু একটা লাইট আর একটা ডিপ হয়ে গেছে। ঠিক আছে, এটাই এখন ডিজাইন। আর খুললে তুমি বাদ দিয়ে দেবে না, আমি সেটা খুব ভালো করে জানি। আর খোলার রিস্কটা নেওয়া যাবে না। ঠিক আছে, এবার একটু বসো, এবার একটু বসো, বসে পড়ো। কোথায় অতুত? কোথায় ব্যথা লাগলো যে অতুত দেবো? কোথায় ব্যথা বলো? ব্যথা কোথাও নেই মাম্মা, তোমার আজকাল বড্ড ব্যথা হচ্ছে এদিক ওদিক। আমাদের এই এখন হলো সবে একটা শর্টস বানানো, তারপর আমরা খেতে এসেছি। এখন আজকে আমাদের দুপুর না, আজকে আমাদের বিকেল হয়ে গেছে খেতে খেতে, তাই তো? ডিনার আমরা ফার্স্ট লাঞ্চ আর ডিনারের লাস্ট। আমার ভাত কমাও। এইটা হচ্ছে সব থেকে কমন একটা বিষয়। বলার সময় যা মন চাইছে তাই কিন্তু করেছে। আমাদের শর্টস হয়ে গেছে, খুব বেশি কয়েকটা করতে পারিনি কারণ সময় ছিল না। প্রথমটা করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো ওর চ্যানেলে তোমরা একটা দেখতে পাবে, আমার চ্যানেলে একটা দেখতে পাবে। আর অনেকে জিজ্ঞাসা করছিলে, হ্যাঁ আরো অনেক কিছু ভেবেছিলাম যে করবো, কিন্তু হলো না। আর যাই হোক, ওর চ্যানেলের নাম যারা জানো না তাদের জন্য বলে রাখি, ডান্সিং আড্ডা উইথ দিশা ওর চ্যানেলের নাম, অবশ্যই গিয়ে ফলো করে দিও। আর আমাদের ডুয়েট পারফরমেন্সটা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে। মোটামুটি পারি, তাই মোটামুটি করেছি। আগে আরো হতো, তবে এই যে দুদিনও থেকেছে না, তাতেই মনটা কেমন খারাপ খারাপ লাগছে। এক সপ্তাহ হলে তো আরোই কষ্ট হয়। বসে বসে গল্প করতে ভুলেই, হ্যাঁ নিয়ে যাওয়ার ইচ্ছা নেই। সাবধানে যাও, হ্যাঁ কোচাটা ফোন করো। হ্যাঁ, আর মামিকে নিয়ে এসো। টাটা। কাকু ভাবছে আমিও তোমার সাথে চলে যাবো, ড্রেস পরা আছে, চলো চলে যাই। রাখার তো জিনিস না, এখন তো তাও এসে থাকছে, এরপর তো বিয়ে হয়ে গেলে সেইটুকুও রাখতে পারবো না। এখন তো তাও জোর জবরদস্তি, কালকে তো রাতে থাকার কথাই ছিল না, সেন্টু ফেন্টু দিয়ে কালকে রাত্রিবেলাটা রেখেছি, তো তখন তো সেটাও 12টাও যায়, জোর করে তাও রাখা। অ্যানি এখন কেমন আছে বলো? অ্যানি এখন কেমন আছে মামা? টুইটিকে নিয়ে নিয়েছো? এটা তোমার বন্ধু? এটা কি তোমার বন্ধু? উমা কয়ে দাও একটা, উমা কয়ে দাও একটা, উমা কয়ে দাও, উমা দিয়ে দাও। মারছো, কষ্ট পাবে না? কষ্ট পাবে তো। অ্যানি ভালো আছে? অ্যানি কেমন আছে? আচ্ছা ঠিক আছে, চলো। অ্যানির এখন মন একদমই ওপরে টিকছে না। কি দেবো? আচ্ছা ওগুলো দেবো তো, ওদিকে একবার তাকে উমা দিয়ে দাও। এখন আমরা ভালো আছি। আমরা এখন জম্মুর শপিং কমপ্লেক্সে এসেছি, এখানে একটা মন্দির দেখলাম, খুবই সুন্দর। হনুমানজির মন্দির। দাও মটন দিয়ে দাও। এই 5 পিসটা দাও না গো, ওই যে 5 পিস।
একটা আলু দে, একটা আলু দে। বাটার টোস্ট খাবে না? বাটার টোস্ট, বাটারটা কোথায় থাকলো গো? খাবে না তোমরা মা? হবে নাকি, তুমি খাও। আরে একটা টেস্ট তো করা যাবে। এক প্যাকেটই রয়েছে অবশিষ্ট, আর এখানে আবার অর্ডারও রয়েছে যে এটা দিয়ে নাকি রাত্রিবেলায় সুমন ডিম টোস্ট খাবে। তো সকালবেলায় খাইনি বলে রাতে খাবে বলে রেখে দিয়েছে, আর এখন আমাদের পেয়েছে জোর খিদে, যার কারণে ভাবছি যে এটা দিয়ে অল্প কয়েকটা বাটার টোস্ট করি আর ওর জন্য ডিম টোস্টের জন্য রেখে দিই। মোটামুটি 5-6টা করলেই আমাদের 3 জনের হয়ে যাবে। বেশ কিছুদিন ধরেই কমেন্ট আসছিল এই গার্ডার কালেকশন শেয়ার করার জন্য, কিন্তু সোনাই সুবাদে এগুলো সব একসাথে শেয়ার করাটা অসম্ভব, কারণ ওর ভীষণ পছন্দের এগুলো, আর কখন কোনটা কোন জায়গায় ছুঁড়ে মারে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত 3টে রয়েছে, 3টে পেলাম হাতের সামনে, ভাবলাম 3টেই তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা পিঙ্কের মধ্যে রয়েছে, আর এই দুটোই মোটামুটি মাল্টি কালারের ওপরেই আছে। কি জন্য কান্নু হচ্ছে? ভুতু, ভুলু, তা ভুলু তো বাইরে রয়েছে। ভুতুটা আবার কে? ভুতুটা আবার কে? ঝুটি খুলে অ্যানির কি অবস্থা দেখো, দুপাশে মনে হচ্ছে দুটো শিং উঠে যেত। বাবা চুলটা একটু নামিয়ে দাও তো। আচ্ছা আমরা কি এখন একটুখানি রাত্রিবেলায় ওই গানটায় নাচবো? ও হো 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 হো, দাঁড়াও বাবা ওকে নাচতে দাও। না না কিচ্ছু হবে না, দেখো কি সুন্দর চোখে হাত দিয়ে করে, শুনছো? আচ্ছা ঠিক আছে, আমরা শুরুটা না করলে লাস্ট একটু করলে হয়। আচ্ছা লা 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 লা, ওটা তো লাস্টে মাম্মা, শুরুটা দেখিয়ে দাও দাদানকে। দাদান ভাবছে তুমি পারো না। হো 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 লা 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 লা। তুমি পারো তো? দাদানকে বলে দাও আমি পাই। দাদান তুমি এত ভয় কেন পাও? কেন পাচ্ছ? ধরবো না আমরা, ধরবো না রে, আমরা ধরবো না, ধরবো না, আমরা ধরবো না তো। ধর তো, ধর তো, ধর তো। না না ওপর থেকে দাও, মজা পাবে। ও নিচ থেকে দিলে অত মজা পাবে না। বাবা নিয়ে এসছে তো জলের বোতল। না পড়তেই চাইছে না। হ্যাঁ মাম্মা। প্রতিদিন নাম্মার সাথে যাবে ওই ঘরে, ফেরার সময় দরজার বাইরে মাম্মা, আবার দরজায় বাড়ি দেয় এখন মাম্মা। তারপরে মাম্মা এখান থেকে আওয়াজ দিলে যে কি খুশি, আর যদি আওয়াজ না দেয় মনটা খারাপ হয়ে যায়। কি বন্ধু নিয়ে আসছো? রাত্রিবেলা ফেটে গেলে তো হয়ে গেছে ঘুম। নাম্মাকে দিয়ে দেবে এটা, নাম্মা নিয়ে চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ বিলুন, বিলুন। ওরে বাবারে, মশারি ছিড়বে। দাঁড়াও 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 দাঁড়াও, থাক ওরা উপরে থাক, উপরে থাক, আমি দিয়ে দেবো, আমি কাছে দিয়ে দেবো। এই যে, এই যে, এই যে আনি, এই যে তুম তুম। মারো, তুমি মারো, তুমি মারো। হ্যাঁ এই তো, ওদিকে চলে গেলে তো আমি পারবো না। বাবার সাথে খেলো না, চলে এসো শিগগিরই চলে এসো। ধরতেই তো পারি না। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। কি করবা? দুটোই নিয়ে আসবে, দুটোই নিয়ে আসবে না মা।